ভিডিওটি আনন্দ ও মজা দেওয়ার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। শালার গুপে মিস্ত্রিরে তো খেদাই দিলাম, আমার কাজটা তো অনেই আটকে গেল। ভাই ইটগুলো পড়ে থাকতে থাকতে আমার 10টা ইট চুরি হয়ে গেল। আর কয়দিন এরম ভাই আমার ইটগুলো পড়ে থাকলে আমার ইটি তো পোকা ধরে যাবে। চায়ের দেশে থাহি বাড়িতে একদানা চা পাতিও নাই, আর আরেকজনের দুধ আনতে পাঠাইছি, এখনো বাড়ি আসার নাম নাই। দেই তো কি করতেছে, ওই লেবুর আজকে লেবু চটকায় ছাইড়ে দিব। তাগাদারটা মিস্ত্রি খুঁজে মন্দিরের কাজটা আবার শুরু করতে হবে। এই যে তোমারে না দুধ আনতে কইছি, তুমি এখানে বসে কি করতেছো? কথা কি কানে যায় না নাকি? ওরে আমার মাথায় ডাটা বললো নাকি রে? কে মাথা ফাইটাকে দুর্ভোগ হইলো নাকি? সকালে যে তোমারে দুধ আনতে কইলাম সে না আইনে তুমি এখানে কি কাজাচ্ছ? কি গেজাচ্ছি, মন্দিরের কাজটাতে পড়ে রলো, এই নিয়ে তোমার খুলিতে কোনো ঘন্টি বাজে? শালার মাথায় বাড়ি দিলাম, আমার সাসপেন্ডাই বেকা হয়ে গেল। এখন গ্যাসের চুলায় বসলে হয়। এই তো একটা মিস্ত্রি, এরে কয়ে দেখি আমার মন্দিরের কাজটা করে নাকি। ও মিস্ত্রি। করছিলাম কি মিস্ত্রি, আমার বাড়ির একটা মন্দিরের কাজ অর্ধেক হইয়ে পড়ে রইছে। আমি খুব শীঘ্রই মন্দিরে ঠাকুরটুকুই পুজো দেবো, তা তুমি যদি একটু কাজটা করিয়ে দাও আমার খুব ভালো হয়। কে করবো না, কাম তো আমার এইডেই। আজকে এই কামটা কইরা আমারও কাম শেষ হয়ে যাবে, আর তোমার কামটা যদি ধরতে পারি তাই আমারও ভালো হয়। এই কামটা ফিনিশিং দিয়া কালকে যেয়ে তোমার কামটা ধরবা না। বাহ, তোমার মতোই আমার একটা মিস্ত্রি দরকার ছিল। তুমি তাহলে কালকে টাকাটা চলে যাইও, আমি নিশ্চিন্তে বাড়ি গেলাম। ঠিক আছে। আচ্ছা, কাতলা বাবু এখন নীলু মিস্ত্রিকে দিয়ে মন্দিরে কাজ করাবে? এই কথাটা তো শালা গুরুকে জানাইতে হবে রে। কি রে, হইল রে? হ্যাঁ হলো। উস্তাদ, আমরা যে কাজ কাম বাদ দিয়ে কাতলা বাবুর বাড়ির মিস্ত্রি খেদায় বেড়াচ্ছি, ইয়ে করে কি আমাকে পেটের ভাত জুটবে না? কিছু কও না কে তুমি? গুরু গুরু গুরু, তোমার জন্য একটা খবর আছে। ওই কাতলা বাবু মন্দিরে কাজ করবে, তাই নীলু মিস্ত্রিকে ঠিক করছে। নীলু ওই বাড়ি যাচ্ছে। চল হুদলা, শাল্টিংটা দিয়ে আসি। সারা জীবন মনে লোকই খেদায় বেড়াইতে। আমি মিস্ত্রি হইয়া বেলচা লইয়া একটার পর একটা কাম করে বেড়াই। তুই যে কাতলা খুড়োর বাড়ি কামে যাচ্ছিস, ওনার ব্যাপারে কিছু জানিস? না বাড়ি, আমি তো কিছু জানি না। কে কি হইছে? ওই শালা কাতলার বাচ্চা আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। আমার আর বাঁচার ইচ্ছা হয় না রে। কান্দো না উস্তাদ, কান্দো না, আর বাঁচবো না, আমার সব শেষ করে দিয়েছে। কান্দো না, কান্দো না। আরে বাড়ি, কি হইছে? কি হইছে? কি হইছে? কি কব মিস্ত্রি দা, ওই কাতলা যার বাড়ি তুমি কাজে যাচ্ছ, কিছুদিন আগে গোপে উস্তাদও গেছিল ওই বাড়ি কাজ করতে। কিন্তু যখন গোপে উস্তাদ টাকা চাইছে, তখন ওই কাতলা কয় নাকি ওনার ছোট মেয়ের সাথে গোপে উস্তাদের খারাপ সম্পর্ক আছে। এই কয়ে উস্তাদের অপমান করে খেদাই দিছে। আর তুমি ওই বাড়ি কাজে যাচ্ছ, তুমি শেষ। ওরে সর্বনাশ, ভাগ্যিস তোমাদের সাথে দেখা হয়ে গেছিল, নাছরা তো আমি ফাঁসে সারছিলাম। আরে নীলু বাড়ি, আমরা মিস্ত্রিরা না খাইয়ে মরে যাবো, তাও ওই সব ছোট লোকের বাড়ি কাম করবো না। হ্যাঁ বাড়ি, ঠিক কথা কইছো, ওইসব ছোট লোকের বাড়িতে আমরা কাজ দাজ করি না।
তোমার মনটা অনেক বড়, আজকে তুমি আমারে বাঁচাইলা, এখন আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে মিস্ত্রি, তুমি উল্টো দিকে যাও কেন? তুমি কি আমার বাড়ি খুঁজে পাও নাই? আসলে কি 2 দিন আগে না রক্ত পরীক্ষা করতে দিছিলাম, একটু আগে খবর আসলো আমার রক্তে উকুন ধরা পড়ছে, তাই আমার এখন ভেলুর যাইতে হবে। এ রক্তে উকুন ধরা পড়ছে, এ আবার হয় নাকি? তুমি কি কালা ডাক্তারের থেকে বেশি বুঝো নাকি? তাই আমার কামটা। আমার বাইসে থাকা বড় না তোমার কাম বড়? যার জ্বালা সেই বোঝে। আমি এখন গেলাম। উস্তাদ, তুমি যেই প্ল্যান লাগাইছো এই প্ল্যানে কি আমরা সাকসেস হবানে? বুজ খলিফার যে মরামতের কন্ট্রাক্টটা আসলো, কবে থেকে ধরবানে ওটা? ওটা এখন কাজ করার টাইম নেই রে, ওটা আমি ওই হুদলাকে দিয়ে দিছি। কে উস্তাদ, বুজ খলিফার কামটা হুদলারে দিয়ে দিলা কেন? আরে আমেরিকার গোল্ডেন গেটে একটু সমস্যা দেখা দিছে, ওহনের কন্টাক্ট পাইছি, আমার জাতি হবে ওহনে। উস্তাদ, হ্যাঁ। আমেরিকার টাহা তো আমাগো হেনকার অনেক টাহা। টাহা না রে, ওটা রে ডলার কয়, ডলার। ইয়ে কি, তুমি এমন ভাবে পড়ে রইছো কেন? উঠো উঠো উঠো। এ তুই থাম, আমারে উঠোইস নে, আমারে পড়ে থাকতি দে। মানে কি বলতেছো এগুলো তুমি? মানে আবার কি? আমার চিন্তা তো তোরা বুঝবি না, আমি যেদিন মরবো সেদিন তোরা বুঝবি। এগুলো কি করছো তুমি? উঠো তো উঠো। কি হয়েছে তোমার? তুমি আমারে খুইলে কও তো। কি হয়েছে আমার? পুজো তো কাছায় আসলো, মন্দিরের কাজের কাজ তো কিছুই হলো না। অনেক খুঁজে নীলু মিস্ত্রিরে পাইছিলাম, ওর নাকি রক্তে উকুন, ও বেলুর চলে গেছে ডাক্তার দেখাতি। কি করি এখন আমি কও তো? আর তো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। দেখো না একটু আশেপাশে খুঁজে, আরো তো অনেক মিস্ত্রি আছে। তোমার কি মনে হয় আমি মিস্ত্রি খুঁজতে বাকি রাখছি? খুঁজে খুঁজে পাই নাই বলে আমি এই মাঝিয়াতে পড়ে রইছি। না না, তোমার আর মেঝেতে পড়ে থাকতে হবে না। এই তুমি না এক কাজ করো, তুমি আবার ওই গুপে মিস্ত্রিরেই ডাকো। না 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 গিন্নি, ওই গুপে মিস্ত্রি আমার বাড়িতে আসবে না। তুমি কি ভুলে গেছো আমাদের সেই শিশুকন্যা সন্তানের উপরে সেই গুপে মিস্ত্রি খারাপ নজর দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সেই গুপে মিস্ত্রিকে দিয়েছিলাম তাড়িয়ে। এখন যদি সেই গুপে মিস্ত্রি আবার আমাদের বাড়িতে আসে, আবার আমার মেয়ের দিকে দেবে খারাপ নজর, এটা আমি এক বাপ হয়ে কিছুতেই মেনে নিতে পারবো না না না। আনবো না, ওই গোপন মিস্ত্রি আমার বাড়ি আনবো না। গুপে মিস্ত্রি মাইয়ের উপর নজর দিছে বলে তুমি বাড়ির মধ্যে একদম যাত্রাপালা শুরু করে নিছো, তাই না? আমাদের মেয়ে ভদ্র শিক্ষিত, গুপে মিস্ত্রির মতন আরো কত ছেলে আমাদের মেয়ের উপর নজর দেবে? তুমি মাইয়া মামা বাড়ি দিয়ে আসো, তারপর দেখি মিস্ত্রি এসে কার উপর নজর দেয়। হ্যাঁ, এইটা তো ভাইবে দেখি নাই। ভাইবে দেখো নাই? তোমার আর ভাইবে দেখাও লাগবে না। তুমি মাইয়ারে মামা বাড়ি থুই আসো, আর আসার পথে গুপে মিস্ত্রিরে কই আসো আমার বাড়ি এসে কাজ করার, তারপর দেখি কেমন করে কার উপর নজর দেয়। ঠিক কইছো তুমি, আমি এখনই মেয়েরে মামা বাড়ি থু আসি। এ তো মর্দা বেগুন, এ না কাটা যাবে না খাওয়া যাবে, ধুর। উস্তাদ, তোমার ঠাকুমা কবে আসবে কও তো? আমি আর তোমার রান্দা খাওয়াতে পারতেছি না, আমার দ্বারা সম্ভব না তোমার রান্দা খাওয়ানো। মিস্ত্রি, পরে তো আর কামটা হইলো না, মন্দিরের কামটা হয় নাই, আটকে রলো। পুজোটাও আমার কাছাই আসতেছে, তাহলে তুমি আমার কামটা করিয়ে দাও। ঠিক আছে যাও, কালকে সকালে আমরা যাই কামটা ধরবানে। ঠিক আছে, তো চলে যাইও।
এ ভুগা, জল একটু বেশি বেশি করে দে বুঝলি, অনেক দিন ধরে শুকনো রইছে, জল না দিলে কিন্তু প্লাস্টার পরে খসে পড়ে যাবে। আচ্ছা উস্তাদ। মিস্ত্রি, ওই ছাদের উপরে রড রাখা রয়েছে, যখন যা লাগে সময় মতো নামাই নিয়ে আইসো। আচ্ছা। ভোগা রে, জান নিগে কামে আসলাম, তারই তো দেখা পাই না রে। আগের পাটে তুমি যে কীর্তি ঘটাইছো, মাইয়ে কি আর তোমার সামনে আসতে দেয়? মাইয়া দেহগা ভিতরে আটকাই থইছে। তুমি এক কাম করো, জল খাওয়ার বাহানা দিয়ে ভিতর থেকে এক পাক দিয়ে আসো, আমি এদিক বিজোচ্ছি। ঠিক আছে, তাহলে তুই সামলাইস। হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে গিন্নি, আমি তোমারে বইলে বুঝতে পারবো না। তুমি যে মায়েরা মামা বাড়ি পাঠানোর বুদ্ধিটা দিছিলে, বুদ্ধিটা কিন্তু বিরাট দিছিলে। ওইদিকে মায়েরাও মামা বাড়ি পাঠাই দিছি, এইদিকে মিস্ত্রিও কাজে লাগাই দিছি। আমার কোনো চিন্তাই নাই, মাই আমার সেফ। এরা আমার স্বর্ণলতা রানী যে আমার তে দূরে সরাই রাখছে, আমার মাথা ঘুরছে, পড়িয়ে যাবো আমি এখন মাথা ঘুরিয়ে। ওরে সারা আমি বাঁচবো কেমবাই, ও আমার ভালোবাসা স্বর্ণলতা রানী। উস্তাদ, মাইয়ারে দেখলা? ও উস্তাদ, কিছু কও না কে? পাটিরে দেখলা? কি কবরে জান নিগে আইছি, সেই তো নাই। কি কও? আরে হ, ওই কাতলার বউ মিলে প্ল্যান করিছে। হ্যাঁ, ওরা তাইলে আমাকে এরম বেবদ বানাইলো? মিস্ত্রি চা নাও। ওগো, আমার কাজের বেলচাটা কই? আরে আমি পুটের পাশে তেল মাই দিচ্ছি, ওরা চান করাবো আমি, তুমি একটু খুঁজে নাও না। চা খাবা না আগের থেকে কয়ে দিলেই হয়ে যায়। উস্তাদ, তুমি মন খারাপ করে রয়েছো কে? তোমার নিকে সেই একটা অফার আছে। অফার? কি কইস? হ, তুমি ওই মায়েরে ছাড়ো আর মায়ের মারে ধরো। হাট, তুই কি কথা কইস? ঠিক কথা কই আমি ওই মাইয়ের মারে নিয়ে তোমার সোনার সংসার দিয়ে ফেলাইছি। আরে তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? এই কোনোদিন হয় নাকি? আরে হ উস্তাদ, আমি তোমাকে পোলাপানো দিয়ে ফেলাইছি। সি 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 ওয়াক্তু, একই কথা কইস তুই? হ্যাঁ দূর, আমি ঠিকই কথা কইছি। তুমি ওই কেংটি মায়ের পছন্দ করছো? তুমি মায়ের মারে একবার গল করে দেখছো? ধর কি যে কইস তুই? তুমি জানো তোমাকে দুইজনে কি সুন্দর মানায়? কিন্তু কোনো কিন্তু না, তুমি এখন আমার সাথে যাবা, একটু গড় করে মেয়ের মার দেখবা। চলো। হ্যাঁ বুগায়ে কি হয় কোনোদিন? হয়, সব হয়, চলো। আরে চলো চলো। ওকে, মিস্ত্রি দুজন উনি গুদুর গুদুর ফুসুর ফুসুর করে কি করে? তোমরা আমার মাইয়ে দিয়ে বেড়াচ্ছ? হ্যাঁ, তোরা আমার মাইয়ে কেম বাই দিচ্ছি? মাইয়ে তো মাইয়ের মামা বাড়ি তো আইছি, দেখ কত দেখবি, দেখ। ওরে ভুগা, তুই
তুই যে আমারে কি দেখালি, মায়ের মা তো মায়ের তে 10 গুণ ভালো। হ, তোমার এখন মায়ের মারেই পটাইতে হবে। উস্তাদ, এই নাও ফুল, টাকা দা প্রপোজটা মেরে ফেলাও। এখনই করে দেব? হ্যাঁ। I love you. হ্যাপি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি তোগের জ্বালায় আমি মায়ের মামা বাড়ি থুয়াইছি, আর তোরা সেই আমার বউর উপরে নজর দিচ্ছিস। দে তো, দাঁড়া দাঁড়া, শালাকে বাইরে আথাল কইরে দাও। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিও আসতে একটু লেট হলো, তার কারণ ভিডিও শ্যুটের শেষ দিন আমার অ্যাক্সিডেন্ট হয়। তো কীভাবে অ্যাক্সিডেন্ট হয় সেটা আমাদের চ্যানেল গোপেন ব্লগে পেয়ে যাবে। আর নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই। অ্যাক্সিডেন্ট হয়েছে তো কী হয়েছে আমি এইভাবেই ভিডিও বানাবো। নেক্সট ভিডিওতে তোমরা আমাকে এইভাবেই আর কি ব্যান্ডেজ অবস্থায় দেখতে পাবে। তো ভিডিও খুব মজাদার হবে, তোমরা শুধু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক বেশি দরকার আমাদের। ঠিক আছে, তো চলো বাই।